বাংলাদেশের বিচার নির্বাচন করতে গেলে খাই বেশি আলমগীর মোটা ওই জাহাঙ্গীর আছে না নাই? বন্ধুরা রে আমার, আরে মজলিসের ভিতরে স্বর্ণের চেয়ারে বসে হাবিব বিন মালিক আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল তাড়াতাড়ি যা হাবিব বিন মালিকের কানটা দইরা পালাইবা। হাবিব বিন মালিকের কানটা দইরা যখন টান মারছে রে ভাই, কে ধরছে ও কি দেখতেছে? কেউ দেখা যায়? দেখা যায়? মার দিছে কে? আরো জোরে জোরছে মারো, বেশি বাড়াবাড়ি করো না। আল্লাহর মার দুনিয়ার বাড়ি, কথা কোন ঠিক কিনা? এবার সব জনগণ কি হয়েছে, কি যে হয়েছে এটাই তো বুঝতে পারে না, কথা কোন ঠিক কিনা? হাবিব বিন মালিক দাঁড়ায়া গেছে, ও আমার নবীরে দেখে ডাক দিয়ে কই মুহাম্মদ, এই যে আল্লাহ আকবার। আচ্ছা, নেতা যখন দাঁড়াইছে, হাবিব বিন মালিক যখন দাঁড়াইছে, আবু জাহেল কে বসে থাকতে পারবো? জোরে কোন। আবু জাহেল কয় কি, বাবা নেতা দাঁড়াইছে, এখন আমি যদি বসে থাকি তাহলে তো আমার চাপা টাকা খুলিয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার আমার নবী স্বর্ণের চেয়ারে বসে ভাই বসাইকে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে ক্ষমতায় বসাই, কতক্ষণ ঠিক কিনা? ক্ষমতা দেওয়ার মালিক কে? সিনা নেওয়ার মালিক কে? রাজত্ব দান করে কে? সকালবেলা বসাইছে চেয়ারে, বিকেলবেলা কান ধরে নামাইছে, এ ক্ষমতা কার? সে আল্লাহ আছে না নাই? আর ভাঙ্গে বলা লাগবে না ভাই, পুরুষ হলে ইঙ্গিতে বোঝে, মহিলা হলে ভাঙ্গে খাওয়া লাগে। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন চেয়ারের সামনে যায়, বেঈমান আবু জাহেল আর বইসা থাকতে পারে না, এইবার নিজে দাঁড়াইয়া হাবিব বিন মালিক রে ডাক দিয়া কয়, নেতা গো আপনি রূপার চেয়ারে বইসা যান, আল্লাহু আকবার কোন। হাবিব বিন মালিক রূপার চেয়ারে বসে ভাই, আর আবু জাহেল এবার দাঁড়ায়া গেছে, আল্লাহু আকবার কোন। আমার নবীর দাম আছে না নাই? আরেকটু জোরে কোন, আছে না নাই? হাবিব বিন মালিক কই, মুহাম্মদুর রে, ও মুহাম্মদ তোমার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে। তুমি কি কইলা? তুমি না গেলে না জাদুঘর, এর মতো ভালো মানুষ পৃথিবীর বুকে আমি আর দেখি নাই, জোরে কোন সুবহানাল্লাহ। তুমি কি লাগে আমাকে দাওয়াত দিছো? এর মতো মানুষ আমার জীবনে আর কোনোদিন দেখি নাই, যার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার বেঈমানের ভিতরে রাগ বাড়লো না কমলো? আবু জাহেল এবার চিন্তা করে, মুহাম্মদ রে কেমনে মারা যায়? আমার নবীকে মারার জন্য ষড়যন্ত্র করলো। এইবার চলেন যাই কোরআনুল কারীমের ভিতর সূরা আনফাল আয়াত নম্বর 30, আমার আল্লাহ বললেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। একটা আয়াতের তাফসীর যদি আমি করতে যাই সারা রাত করব, তাও ফুরাবে না। এইবার ষড়যন্ত্র করলো তিনটা, এই আয়াতের ভিতর তিনটা ষড়যন্ত্রের কথা হচ্ছে। একটা হলো ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আমার নবীকে হত্যা করতে চায়, আমার নবীকে কি করতে চায়?
হত্যা করতে চায়, যদি হত্যা করতে না পারে তাহলে জেলখানায় বন্দী করবে, তাতেও যদি না পারে দেশ থেকে তাকে তাড়ায় দিবে। তিনটা ষড়যন্ত্র করছে এই আয়াতের ভিতরে উল্লেখ করা হয়, সূরা আনফাল আয়াত নম্বর 30। ভালো করে বাড়ি যা দেখবেন। এইবার আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র কইরা আমার নবীকে মারার জন্য একটা ফান তৈরি করে। আমার নবীকে মারতে পারে না, বাঁচানোর মালিক কে? আরো জোরে বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীকে মারতে চায়, এইবার যখন মারতে পারে না, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই। এই বেঈমান তার দলবলকে ডাকে দিয়া কয় আর দেরি করা যাইব না, এই মুহূর্তে মুহাম্মদকে যদি আমরা মারতে না পারি তাইলে মুহাম্মদ রে এই মুহূর্তে আমরা বন্দী করতে চাই। আমার নবীকে যখন শিয়াবে আবি তালিব কিতাবের ভিতর আছে, তাফসীরের ভিতর উল্লেখ করা হয়, আমার নবীকে যখন বন্দী করা হয় রে ভাই, একজন নয় দুইজন নয়, মোট ছিল ওইখানে 53 জন। ওইখানে মহিলা ছিল, পুরুষ ছিল, বাচ্চা কাচ্চাও ছিল। লম্বা একটা ঘটনা। আমার নবীকে খাইতে দেয় না রে ভাই, আমার নবীকে ভালোবাসা দেয় না, পরনের ভালো কাপড় দেয় না। আমার নবীর যেইখানে বন্দী করা হয় ওইখানে পানি পর্যন্ত বন্ধ করে দেয়। আমার নবীর পেটটা শুকায়া গেছে গো, আমার নবীকে যারা দেখতে যায় রে ভাই, তাদেরকে এই বেঈমান বন্দী কইরা পালাই রে। আমার নবী জেলখানায় বৈশা দুইটা চোখের পানি পালায়া কান্দে। এইবার আবু বকর বন্দী হইয়া যায়, ওমর বন্দী হইয়া যায়, অন্যান্য সাহাবীরা বন্দী হইয়া যায়। আল্লাহু আকবার কোন। আমার নবীর সাহাবীরা সইতে পারে না রে ভাই, তারা নবী নবী কইরা চোখের পানি পালায়। এইবার আমার নবী ডাক দিয়া কয় আবু বকর, ও আবু বকর, পেটের ক্ষুধা যদি সইতে না পারো গাছের লতা পাতাগুলো ছিঁড়া ছিঁড়া খাও। আল্লাহু আকবার। কি যে কষ্ট! তাফসীরের ভিতর উল্লেখ করা হয়, না খাইতে খাইতে প্রস্রাবটা পর্যন্ত হলুদ হয়ে যায়। শুধু তাই না, কিতাবের ভিতরে আছে পায়খানা করলেও ছাগলের লাদার মতো গুটি গুটি এরকম পর্যায়ে চলে গেছে। আমার রহমাতাল লিল আলামিন নবীর পেটটা শুকায়া যায় রে ভাই। আজকে আমরা কত খাবার নষ্ট করি, অথচ আমার নবীর পেটে খাওন নাই। কত পানি আমরা নষ্ট করে পালাই রে ভাই, অথচ আমার নবী যেইখানে বন্দী, আমার নবীর কাছে পানি নাই। কথা পান ঠিক কিনা? এইবার সাহাবীরা বন্দী রে ভাই, আমার নবী কান্দে, সাহাবীরা কান্দে, সবাই যখন কান্দে গো ভাই, কিতাবের ভিতরে আছে এইবার হিসাব ইবনে আমরকে নিয়ে একটা মিটিং দেয়। এই বেঈমান ডাক দিয়া কয়, এই উপদেশটা গো, তাফসীরের ভিতরে আছে হিসাব ইবনে আমর তখন ছিল প্রধান উপদেষ্টা। হিসাব ইবনে আমর ছিল প্রধান উপদেষ্টা। সবাইকে নিয়ে একটা মিটিং দিতেছে যে মোহাম্মদ রে তো আমরা বন্দী করেই ফেলাইছি, এখন মোহাম্মদ রে এবং তার দলবল সহ এদেরকে যদি আমরা এখানে মারতে পারি তবে আমাদের কাজ সাকসেসফুল, আর যদি তা মারতে না পারি তাহলে এই দেশ থেকে তাদের সনদ বাতিল করে দেব, তাদের আইডি কার্ড আমরা বাতিল করে দেব, এখান থেকে তাদেরকে তাড়াই দেব। নাউজুবিল্লাহ। এত ষড়যন্ত্র করতেছে, যে যত ষড়যন্ত্রই করুক না কেন, আল্লাহ বললেন এই আয়াতের ভিতরে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে
আরো ভরসা নাই প্রাণের নবীজি বিহনে রে, আরো ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি সময় নিদানের খালে, ও সময় নিদানের কালে কার সায়াই দাঁড়ায় প্রাণের নবীজি বিহনে রে, আর ভরসা নাই। চিৎকার মে কন্যা আল্লাহু আকবার। এইবার লম্বা একটা ঘটনা রে ভাই, হিসামি বলে আমার গভীর রাত্রে আর ঘুমাইতে পারে না। হিদায়েতের মালিককে আরো জোরে। এইবার প্রত্যেকটা মসজিদে জুমার নামাজে ইমাম সাহেবের একটা হাদিস বলে, মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লা। আমার আল্লাহ যার হিদায়াত দেয় রে ভাই, পৃথিবীর কেউ তাকে গোমরা করতে পারে না। কথা কোন ঠিক কিনা? হিদায়াতের মালিক কে? কপালে নসিবে যদি তোমার হিদায়াত না থাকে, আমি ওয়াজ করে গিয়া সারা পৃথিবীর বক্তার ওয়াজ শুনলেও কাম হবে না। এইবার হিসাম ইবনে আমর রাত্রিতে একবার ঘুমায় যেতে যায়, ভাল লাগে না। বিবি ডাক দেখে, কি হয়েছে? বলতে পারি না। আল্লাহু আকবার। আবার ঘুমাইতে যাই রে ভাই, বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী আপনি কেন এত ছটফট করেন? কারণটা কি? কি এমন ঘটনা ঘটে গেছে আমি একটু জানতে চাই। আল্লাহু আকবার কম। আরে বিবি যখন জানতে চাই রে ভাই, হিসামি বলে আমার ডাক দিয়া কই, বিবি রে কেন আমি ছটফট করি জানোনি? রহমাতাল লিল আলামিন নবী বন্দী হয়ে আছে। আল্লাহু আকবার কম। আরে মুহাম্মাদের মতো ভালো মানুষ এই দুনিয়ার ভিতরে একটাও নাই। এই মুহাম্মদ জেলখানার ভিতরে বন্দী, তাকে যারা ভালোবাসে দেখতে যায় তাদেরকে বন্দী করে। এরকম একজন নয়, দুইজন নয়। ও বিবি জানোনি, আবু বকরের মতো মানুষটাও বন্দী, এই নরম মনের মানুষটাও বন্দী। এইবার বিবি ডাক দিয়া কয়, হে স্বামী গো, স্বামী গো, আমি যতটুকু জানি গো, মুহাম্মাদের মতো এত সুন্দর এত ভালো মানুষ এই পৃথিবীর জমিনে আর একটাও নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বিবি ডাক দিয়া কয়, স্বামী গো পারবেননি মুহাম্মদ রে আনতে পারবেননি, ওই জেলখানার থেকে মুক্ত করতে পারবেননি। বলে বিবি রে, মুহাম্মদ রে জেলখানার থেকে আমি একা আনতে পারবো না। এই মুহূর্তে আমি যাইতে চাই মুতিইম ইবনে আদির কাছে। আল্লাহু আকবার কোন। এইবার গভীর রাতে হিসাম ইবনে আমর তাফসীরের ভিতর উল্লেখ করা হয় যার বয়স ছিল 80 বছর। কয় বছর? 80 বছরে পুরা যাচ্ছে। এইবার মুতিইনের বাড়ি গেটের সামনে দাঁড়ায় চিন্তা করতেছে, এই গভীর রাত্রে আমি তারে ডাক দেব, এটি কি সম্ভব? আর সে এই রাত্রে ডাক দিলে কি না কি কয়, হ্যাঁ তো রাগ কম না। এই মুতিইন ইবনে আদি সে আবার ঘুমায় নাই, সেও ছটফট করতেছে। তার ছোট্ট একটা বাচ্চা নবী নবী করে কাঁদতেছে। আল্লাহু আকবার। দেখেন কিভাবে চালায়। তাদের ভিতরেও নবীর মহব্বত আছে, নবীর ভালোবাসা আছে, কোরআন বোঝে। আর আমাদের বর্তমান সময়ে এমন কিছু বেঈমান আছে যারা হুজুরদের কথা শুনলে ওদের গায়ে আগুন জ্বলে। আছে না নাই? আগেকার সময় আপনারা তাফসীর কারক যারা যে সমস্ত হুজুর আছে তারা জানে, আগেকার সময় তারা ছিল। যেমন মুসা নবীর ঘটনা আপনাদের কাছে আমি বলছি। মুসা নবীর
যে দলবলের ভিতর সবচাইতে বড় লোক ছিল কারুন, এই কারুনের এত সম্পদ ছিল, প্রত্যেকটা গোডাউনের ভিতর মাত্র একটাই তালা ছিল, একটাই চাবি ব্যবহার করতে, তালা ছিল একটা চাবি ছিল, এই একটা চাবি দিয়ে সব তালা খুলছে। এবার আপনারা কোন আমাদের সমাজে গিয়ে এই একটা চাবি দিয়ে সব তালা খোলা যাব সম্ভব? আরে তালা ছিল কি জানেন? কিতাবের ভিতর আছে, যে যাই বলুন, কারো কথা না, আমি নিজে পড়ছি যেটা সেটা আপনি বলুন। কিতাবের হচ্ছে চামড়ার তালা। কিসের তালা? চামড়া দিয়ে বানানো। আচ্ছা, এই চামড়া দিয়ে বানানো এটা কি সম্ভব? হ্যাঁ, মসজিদে এত সুন্দর করে খাট্টাসে একটা তালা মারে তুইছে, কোন বদমাইশ জানে এই যা এই মসজিদের দান বাক্সে তালা ভেঙে টাকা নিয়ে গেছে। কথা কয় না রে, আছে না নাই? হায় রে, বাংলাদেশের মানুষ ভালো, জুমার নামাজে গেলে তাও জুতোটা না নিয়ে গেলে জুতো হারা যায়। এই যে গেছে নামাজে আল্লাহ খুশি করার লেগে ও জুতো চুরি করলো কে? এই জুতো চোর আছে না নাই? আবার আমরাও দেখেন এমন নামাজি আমরা মসজিদে গেলে মন ঠিক থাকে না, কারণ আমাদের ওই যে 250 টাকা জুতার উপরে মন চলে যায়। এই জন্য কি করি আমরা, জুতাটা রেবে করে নিয়ে যাবার জুতা সামনে দিয়ে নামাজ পড়ি। নজর আমার কোন দিকে? কথা বল না কে? নজর জুতার দিকে। আমার জুতো চিনি না, নামাজ যাই খারাইয়া তাতে দুঃখ নাই, জুতো আরাম যাইব না। খালি ঠিক না, ডাবল ঠিক। এই কথা শোনার পরেও যাদের ভিতর চলবো, মনে করবেন ওদের ভেজাল আছে। কি পিছনে বাইরে ঠিক আছে নি? একটু চলবো নি বন্ধুরা রে? আমার মুরব্বী বাবারা, শোনার যুবকের দলেরা, ভালো করে শুই না, ভালো করে শুই না। এই চামড়ার তালা দিয়া যদি তাদের সব সম্পদ ঠিক রাখতে পারে, এই তালা যদি আমাদের বাংলাদেশে থাকতো তাহলে কি চলতো? সব তালা ভাঙ্গা ফেলায় এই বাঙালিরা, আছে না নাই? পাঁচির পর্যন্ত ভাঙ্গা ফেলায়। কি যে এরা চুরি চামারি শিখে গেছে আল্লাহ ভালো জানে। এই সমাজে ওই তালা চলবে? তাহলে এবার চিন্তা করেন তো, তখন কি ডাকাত ছিল না? কিন্তু আমাদের মতো এত পাওয়ারফুল ছিল না মনে হয়। কথা কন না কে? আচ্ছা, এই প্লাস্টিকের তালা দিয়ে কি সম্পদ আমরা রাখতে পারবো? আমি দেখলাম বাংলাদেশের ভেতর একটা সম্পদ মাত্র উদ্ধার করা যায়, তাও অনলি এমন একটা তালা, যে তালাটা পোলা পানো ইচ্ছা করলে খুলতে পারে, তারপরে কেউ খোলে না। ওই সম্পদটা নিরাপদ আছে। আপনাদের এলাকায় কি আছে? কোন জায়গায় নাই। একটা মাত্র সম্পদ নিরাপদ থাকে। দেখবেন আপনার যদি সম্পদ থাকে যে অমুক জায়গায় আছে, চোরেরা কিভাবে ডাকাতরা ভাঙিয়ে নেবে ওদের হে বুদ্ধি আছে, কিন্তু একটা জায়গায় তালা খুলতে পারে না, প্লাস্টিকের তালা, দেখবেন সেটা হলো মিটারের সাথে মারা আছে। এই কথা বল না কে? ওই তালা কেউ খোলে না, খুলছে যা বেলের দেও কাটা যায়, কেসি দেও কাটা যায়, তাও ওই তালাটা কেউ কোনোদিন নষ্ট করে না। আছে না নাই? একটা কারগুজারি আছে যে চোর বাইন্দা রাখছে, মুসা নবীর জামানায় চোর বাইন্দা রাখছে, তো মুসা নবীর কাছে এসে বিচার দিব যে আমি চোর বাইন্দা দিয়েছি। যে চোর ধরছে, চোর ধরে চোরের পাও বাঁধছে। আচ্ছা, চোরের খালি পাও বাঁধলে কি চোর থাকবো? হ্যাঁ, তো চোরের পাও বাঁধে গাছের আটকা থিয়েছে। আইসা কয় কি, আমি চোর ধরছি, বিচার করা লাগবো। কয় চোরের কি করছো? কয় চোরের বাইন্দে থিয়েছি। কয় কিভাবে? কয় পাও বাঁধে গাছের হাতে থিয়েছি। কয় যাও, আর যাওয়া লাগবে না, ওটা চলে গেছে। ওই চোর কি থাকবো? কয় না। ধরেন আমি একটা উদাহরণ দিচ্ছি যে থানার থেকে পুলিশকে বলতেছে, পুলিশ আমি চোর রাখছি, পা বাঁধে রাখছি। পুলিশ কি তাই আপনি কোথায় যাইবো? আমি পুলিশ করতেছে, হেই পাগল, আমরা হাত পা বাঁধে রাখতে পারি না, তুই পা বাঁধে থিয়েছিস, ওটা থাকবো? তুই যা দেখো, ওটা চলে গেছে। না যায় নাই, চলেন। তো পুলিশকে যেভাবে বুঝা টুজা নিয়ে গেছে, যায় এইবার দেখ চোর ঠিকই গাছের হাতে বান্ধা রয়েছে। হ্যাঁ, পুলিশ কয় কি, এই তোর কোনে বাঁধছে? কয় পায়ে বাঁধছে। কয় তুই তাহলে গেলি না কে? কয় যায়নি, ও না করছে। তার মানে এরা কঠিন চোর না। কথা কোন ঠিক কিনা? এ সহজ সরল চোর। তো পুলিশ কয় কি, এই ওরে বাঁধা রাখছস কে? তুইও কিছু দে, আমিও কিছু দেই, ওরে তাড়াতাড়ি বিদায় করি।
বন্ধুরা রে আমার, এইবার কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার মুতিইনের দরজার সামনে দাঁড়ায়া হিশাম ইবনে আমর একটা টুকা মাইরা দিছে। আল্লাহু আকবার কোন। দরজা কি করছে? তখনও কিন্তু তারা মুসলমান হয় না। এই আয়াতের তাফসীর পড়বেন, সূরা আনফাল 30 নম্বর আয়াতের তাফসীর বললে আমার কথাটা পাবেন। যখন টুকা দিছে সাথে সাথে দরজা খুলে দিছে। আল্লাহু আকবার কোন। হিশাম ইবনে আমর চিন্তা করতে, হায় হায়, একটা টুকা দেওয়ার সাথে সাথে দরজা খুললো, আজকে আমার খবর আছে। মতিন ইবনে আদি বলতেছে, কি ব্যাপার নেতা সাহেব, আপনি এই গভীর রাত্রে আমার বাসায় এর সময় কেন? আমার চোখে আমার হিসাবে বলে আমার ডাকে দিয়া কই নেতা রে, আমি জানতে চাই, আমি দরজায় টোকা দেওয়া মাত্র তুমি দরজা খুইলা দিলের কারণ কি? মুতিইন ইবনে আদি ডাক দিয়া কয়, এই নেতা গো, কেন খুলছি জানেননি? আমার ঘরের ভিতর আমি ঘুমাইতে পারি না। আল্লাহু আকবার। হিসামি বলে আমার ডাক দিয়া কয়, কেন তুমি ঘুমাইতে পারো না? কারণ কি? বলে কারণ জানেননি, আমার একটা বাচ্চা আছে গো, আমার একটা মাত্র সন্তান, আমার এই সন্তানের আমি এত ভালোবাসি গো, আমার সন্তানটা রাত্রিতে ঘুমাইল, আমার সন্তানটা শুধু মুহাম্মাদের জন্য পাগল হয়ে গেছে। আমার সন্তান কয়, আব্বা ও বাবা, আমি যদি নবীরে না পাই আমি বুঝি বাজবো না। আল্লাহু আকবার কও। এইবার হিসাবে বলে আমার ডাক দিয়া কয়, মুতিইন রে, আমিও তো ঘুমাইতে পারি না, কারণ হইল মুহাম্মাদের মতো এত সুন্দর একটা ভালো মানুষ রে বন্দি করে পালাইছে। মুহাম্মাদের যে ভালো মানুষগুলো সাথে ছিল, আবু বকরকেও বন্দি করে পালাইছে। এইবার ডাক দিয়া কয়, এই নেতা গো, আমার সন্তানের খবর জানেননি? আমার সন্তান কান্দে আর কয়, আব্বা তোমরা ঘুমাইতে পারবা, কিন্তু আমি ঘুমাইতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি নবীরে পাবো না, ততক্ষণ পর্যন্ত আমি ঘুমাইতে পারবো না। হিসামি বলে আমার ডাকে দিয়া কয়, মুতিইন রে, পৃথিবীর বুকে কোন সন্তান এত পাগল হয় নাই, তোমার সন্তান এত পাগল হইল কারণ কি? বলে কারণ জানেননি, আমার সন্তান যখন দুনিয়াতে আইছে গো, আমার সন্তানের বয়স মাত্র 15 দিন। কয় দিন? আরো জোরে। এই 15 দিনের বাচ্চা নিয়ে আমার বিবি দাঁড়াইছে, আর রহমাতাল লিল আলামিন নবী যখন হাইটা যায়, ওই মুহূর্তে আমার সন্তানটারে মুহাম্মাদের কোলে দিছে। সবচাইতে মজার বিষয় জাননি, আমার সন্তানটারে মুহাম্মদ মুখের ভিতরে আনে যায়, মুহাম্মাদের মুখের ভিতর দিকে একটু লালা বাইরে কইরা দিছে গো, এই লালাটা আমার সন্তান চাবায়া খাইয়া পালাইছে। এই লালার ভিতরে এত মজা পাইছে গো, আমার সন্তানটা খাওয়ার পরে আমার সন্তানের যে রোগ ছিল, এই রোগ জায়গায় দূর হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জায়গায় রোগ আল্লাহ কি করছে? ভালো করে দিছে। বলে আর কি? বলে আর সবচেয়ে মজার বিষয় হলো, আমার সন্তানের মুখের ভিতর যেই লালা আছে, এই লালা দিয়েও এখন পর্যন্ত গ্রান্ট পাওয়া যায়, যেই গ্রান্টটা বাজারে কিনতে পাওয়া যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর দাম আছে না নাই? এইবার মুতিইন ডাক দিয়া কই, নেতা গো, আমি কি বলবো জানেননি? আমার ঘরের বিবিটাও এখন আমার সাথে ঝগড়া করে। বলে কেমন ঝগড়া? বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, আমার সন্তান যদি না বাঁচে গো,
আমি তোমার সাথে থাকবো না, আমি এই বাড়ি ছাইরা চইলা যাব। আমার বিবিটা কাপড় চোপড় গোছাইছে, আমার বিবি থাকতে চাই না, আমার বিবি চইলা যাবে। এইবার হিসাবি মনে আমার লাগে দিয়া কইনি তারে, তুমি জানো নি আমার ঘরের ভিতর আমার বিবিও ঘুমাইতে পারে না। আল্লাহু আকবার। আর সব নেতাদের মনের ভিতরে আমার নবীর ভালোবাসায় আল্লাহ জাগায়া দিছে গো। এইবার দুইজন নেতা মিলা বলে আর দেরি করা যাইব না, চলো যাই এই মুহূর্তে আমরা জুহাইরের বাড়ি যাব। আল্লাহু আকবার। কিতাবের ভিতরে আছে তাফসীর, এই আয়াতের তাফসীরের ভিতরে আছে জুহাইর ছিল আবু জাহেলের ডাইন হাত। আবু জাহেলের কি ডাইন হাত স্বরূপ ব্যবহার করছে, অর্থাৎ আবু জাহেল বলতো যে ওর কাল্লা কাইতে আনো, আর জুহাইর একটা সেকেন্ড ধরে করতো না, পাগলের মতো যা তার কাল্লা কাইতে আনতো। এই নেতার বাড়িতে এইবার দুইজন নেতা মিলে চলে যাইতেছে, যাওয়ার সময় দরজার সামনে দাঁড়ায় বলতেছে এই দেখো তো ঘরের ভিতর কেমন আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার। এইবার জুহাইরের দরজার সামনে দাঁড়ায় শুনতে পারে জুহাইরের মা ডাকে দিয়া কয় হে বাবা জুহাইর। কয় মা, কাই বাবা একটু কথা বলতে চাই। বলে কি? আমার তো ঘুম নাই। বলে কেন? বলে কারণ হলো আমি যে অসুখের ভিতর পড়ছি আমি মনে হয় বাঁচবো না, আর এই মুহূর্তে যদি আমাকে বাঁচাতে চাও তাড়াতাড়ি যাও, মুহাম্মদ আমার সামনে আনবা। আমি যদি মুহাম্মদের একটা নজর দেখতে পারি আমার পুরো দেহটা ঠান্ডা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার জুহাইর ডাকে দিয়া কয় মা গো, কেমনে আনবো এটা কি তাই সম্ভব? কয় না, আমি জানতে চাই মোহাম্মদ কই। বলে মা, মোহাম্মদকে বন্দি করছে আবু জাহেল, বন্দি করে ফেলাইছে, একে যদি সারাইতে যাই তাহলে সারাইতে দিব না। এইবার জুহাইরের মা ডাকে দিয়া কয় বাবা, ও বাবা জুহাইর কেন বন্দি করছে? বলে কারণ হইল কাল্লাযিনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্র করা হয়েছে রে মা, মোহাম্মদ রে জেলখানায় বন্দী করা হয়েছে, ওইখানে তারে হত্যা করতে চায়, যদি হত্যা করতে না পারে তাকে দেশ থেকে তাড়াইয়া দেওয়া হইব। জনন্দ কুলি মা টাকা দিয়া কই বাবা জুহাইর তুমি কি? বলে মা গো, আমি তো মস্ত বড় সন্ত্রাসী। বলে জীবনে কেমন সন্ত্রাসী করছাও? বলে আবু জাহেল যার কাল্লা কাটতে বলছে মা, আমি জুহাইর তার কাল্লা কাটতে নিয়ে আইছি। আমার জীবনে আমি কত মানুষকে খুন করেছি আমি নিজেও জানি না। আমি যে রাস্তা দিয়ে হাইটা যাই ওই রাস্তার মানুষ আমার দেখলে ভয় পায়। জুহাইরের মা ডাকে দিয়া কয় বাবা জুহাইর রে, ও বাবা জুহাইর তুমি কেমন সন্ত্রাসী, আমি তোমার কি হই? বলে তুমি আমার মা। এইবার জুহাইরের মা ডাক দিয়া কয় বাবা আমার জীবনে আমি তোমার কাছে কি কোনোদিন কোনো কিছু চাইছি? বলে না। বলে আজকে একটা জিনিস চাই, দিতে পারবানি? বলে কি চাও? এইবার জুহাইরের মা ডাক দিয়া কয় বাবা জুহাইর এই দুনিয়ার মানুষের কাছে আমি জানতে চাই না আমার সন্তান সন্ত্রাসী, আমি জানতে চাই আমি মইরা গেলে যেন আমার আল্লাহর কাছে বলতে পারি আমি সন্ত্রাসীর মা, আমি সন্ত্রাসীর মা। আমি এই পরিচয়টা দেওয়ার জন্য আজকে তোমাকে সন্ত্রাসী করতে বলবো। বলে কেমন সন্ত্রাসী করব? জুহাইরের মা ডাক দিয়া কয় বাবা জুহাইর এই মুহূর্তে পারবি নি রে বাবা, পারবি নি? জেলের তালা ভাঙ্গা মুহাম্মদ রে আনতে পারবি নি? যদি জেলের তালা ভাঙ্গা মুহাম্মদ রে আমার বুকে আইনা দিতে পারো রে বাবা, আমি তোমার মা কথা দিলাম আমি তোমার কাছে দুধের দাবি রাখবো না। আল্লাহু আকবার। যাও
জীবনে তো অনেক সন্ত্রাসী করছাও, আজকে আমি মা অনুমতি দিলাম, আমি সন্ত্রাসীর মা হতে চাই, পারবা? জোহাইর কয়, মা কি এমন কথা বললা? আচ্ছা মা, আমি জানতে চাই, আমি পারার সাবজেক্ট পড়ে, কিন্তু তুমি মোহাম্মদ রে এত ভালোবাসলা, যার কারণে আমাকে বলতেছো সন্ত্রাসী বানাইতে, জেলের তালা ভাঙ্গে তাকে নিয়ে আসতে হবে। মা আমি জানতে চাই এই মোহাম্মদকে তুমি কতটুকু ভালোবাসো? আমি যদি মোহাম্মদকে আনতে চাই তাহলে তো আবু জাহেল আমাকে মাইরেও ফেলাইতে পারে, কথা কোন ঠিক কিনা? ওয়াইয়ামকুরবিকাল্লাযিনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। তিনটা ষড়যন্ত্র তার উপর চলতেছে রে মা, আর এই মুহূর্তে আমাকে বলতেছে সন্ত্রাসীগিরি কইরা জেলের তারা ভাঙ্গা মুহাম্মদ আনতে হইব। ও মা গো, আমি জানতে চাই কেন তুমি মুহাম্মদরে এত ভালোবাসো, আমাকে একটু জানাইতে পারবারে? জনম দুখুনি মা ডাকে দিয়া কয়, বাবা জুহাইর, আমি জনম দুকুনি মায়ের ভিতরে আমার আল্লাহ যতটুকু ভালোবাসা দিছে গো, এই পুরা ভালোবাসাটাকে যদি আমি তিনটা ভাগ করি, কয়টা ভাগ? জোরে কোন? মা ডাকে দিয়া কই, বাবা জুহাইর, আমি জনম দুকুনি মায়ের ভিতরে আল্লাহ যতটুকু ভালোবাসা দিছে গো, এই ভালোবাসাটাকে যদি আমি তিনটা ভাগ করি, দুইটা ভাগ আমি মুহাম্মদরে দেব, আর একটা ভাগ আমি তোমারে দেব। আল্লাহু আকবার। জোহাইরের মা জোহাইরকে বেশি ভালোবাসে নাকি আমার নবীকে বেশি ভালোবাসে? জোরে কোন কারে? আরেকটু জোরে কোন কারে? ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলা আছে না নাই? চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দায়াম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম, জানের চাইতে বেশি ভালো নবী কি বাসিও, জানের চাইতে বেশি ভালো নবী কি বাসিও, মরণ কালে নবী আমার দেখা দিব, জানের চাইতে বেশি ভালো নবী কি বাসিও, মরণ কালে নবী আমার দেখা দিব, নবী সারা ওই কবরে নাই রে কোনো দাম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম, চিৎকার মে কন্যা আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হইতেছে? এই পিছনে বাইরে কষ্ট হইতেছে? এখান থেকে আমি গতকালকে যেহেতু কথা দিয়েছিলাম যে, মনে আছে কারো দিনে সুবহান লাগবো? হ্যাঁ মনে আছে তো না? ওরে কিন্তু আজকে সুবাই ছাড়, যা আছে কপালে কথা হবো সকালে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার জনম দুকুনি মা ডাক দিয়া কই, ও বাবা জুহাইর, আমি মুহাম্মদ রে কত ভালোবাসি জানো নি? আমার ভিতরে ভালোবাসা তিনটা ভাগ করলে আমি দুইটা ভাগ মুহাম্মদ রে দেব, আর বাকি একটা ভাগ আমি তোমার জন্য রাখবো। আল্লাহু আকবার কোন? এইবার জুহাইর ডাক দিয়া কয়, মা গো, ও মা, আমি কথা দিলাম রে মা, আমি যত সন্ত্রাসীগিরি করতে হয় করব, তবু জেলের তালা ভাঙ্গে মুহাম্মদ রে নিয়ে আসবো। আল্লাহু আকবার। দেখেন কি ভালোবাসাটা মায়ের মনে আল্লাহ দিয়ে দিছে।
প্রত্যেকটা মায়েদের ভিতরে মনটা নরম। আসলে গুনার কাজ করতে করতে এই দিলটা কিন্তু আবার শক্ত হয়ে যায়, আল্লাহ মোহর মেরে দেয়। এজন্য গুনার থেকে বিরত হবে। আর গুনার থেকে বিরত হতে গেলে ছোট ছোট যে গুনাহগুলো আছে এগুলোর থেকে আগে মুক্ত হতে হবে। কথা কোন ঠিক কিনা? যে ছোট গুনাহ ছাড়বে সে বড় গুনাহ এমনিতে ছাড়তে পারবে, আর যে ছোট গুনাহকে গুনাহই মনে করে না তার দ্বারা বড় গুনাহ হয়। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এবার সব নেতারা গোপনে একটা বৈঠক দিছে। গোপনে কি দিছে? আচ্ছা, এই বৈঠকের কথা কি আবু জাহেলকে জানান যাবো? আর যদি জানাই তাহলে আবু জাহেলে এটা সফলতা দিব? এরা গোপনে একটা বৈঠক দিলে, এই যে শোনো, ঘটনা তো ঘটে গেছে এইরকম। আচ্ছা তুমি কও তো, মোহাম্মদের মতো কি ভালো মানুষ আছে? না আপনাদেরকে কইতেছি না, মানে নেতারা কইতেছে। হ্যাঁ, ওরাই বলতেছে আসলেই মোহাম্মদের মতো ভালো মানুষ এই পৃথিবীর বুকে আর একটাও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর প্রেমে পাগল হইয়া রে ভাই, এইবার জুবাইর সব নেতাদের সাথে হাত মিলাইয়া এইবার চইলা গেছে আবু জাহেলের বাড়ি। আল্লাহু আকবার কোন। আসো, নেতা ডাকতেছে, আবু জাহেলকে ডাকতেছে, বুঝছেন না? ওই যে পিছনে মানুষ ভয় পাইছে যে কি হলো। আপনাদের কথা বলতে মানে জীবনে কোনোদিন নেতার সামনে এরকম ব্যবহার করে নাই জুহাইর। আজকে যা বলতে, এই নেতা এদিকে আসো। নেতা আজকে আবু জাহেলের ভয়ে থরথর কাঁপুনি শুরু করে এরকম করে গিয়া। ও তো জীবনে আমার সামনে এরকম কোনোদিন দাঁড়ায় নাই। আজকে ওর গলার ভয়েস আলাদা। কথা কোন ঠিক কিনা? আবু জাহেলকে কি হয়েছে? এবার আবু জাহেল ডাক দিয়ে বলতে চাই, আমার যাওয়া যাবে না। ভয় পায় কি পায় না? আর স্ত্রীর খবর তো আপনারা কম বেশি জানেন। যখন সূরা লাহাব নাজিল হয়েছিল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই সূরা যখন নাজিল হয়েছে তখন এই বেঈমান কয় কি কয়, মুহাম্মদ আমার উপর রাগ করে এইটা বানাইছে। নাউজুবিল্লাহ। আচ্ছা, আমার নবী কি বানাইছিল? এই কথাটা বানাইছে? আল্লাহ কত সুন্দর করে মিলাই দিয়েছে, এটা পৃথিবীর কোন মানুষ বানাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। বানাইছে কে? এইবার যখন গেছে রে ভাই, আমার নবীর দরবারে যাইব, সবগুলো মানুষ জেলখানায় আমার নবীকে দেখার জন্য পাগল। এইবার জুহাইর ডাক দিয়া কই, নেতা গো দেন তাড়াতাড়ি চাবি। কই? কিসের চাবি? কই জেলখানার চাবি দেন। জেলখানার চাবি তুই চাস কে? একটা সেকেন্ড দেরি করা যাইব না। জীবনে যত সন্ত্রাসী করছি আজকের হবে সবচাইতে বড় সন্ত্রাসী। এই জেলখানার চাবি যদি আমি না পাই, জেলখানা ভাঙিয়ে বানাবো, আপনার কান্না কাটতে বানাবো। আল্লাহু আকবার। তাড়াতাড়ি, আর দেরি করে না। সাথে সাথে এইবার তার স্ত্রী কইতেছে, অবস্থা বেশি ভালো না, চাবি দেন তো। মহিলারা ভয় পায় কি পায় না? জোরে কোন না গিয়া, মানে আপনারা মনে বুঝতেছেন না। এই সূরা লাহাব যখন নাযিল হইছে, ওর স্ত্রী কিন্তু সাহসী ছিল আমার নবীকে পাথর মারার জন্য। কিতাবের ভিতর আছে তাফসীরে যে এরকম ভাবে পাথর ধরে নিয়া এইবার মসজিদে নববীর সামনে যায় আমার নবীকে মাথা ফাড়াইব। ও বাড়ির থেকে কথা দিয়ে গেছে, আমি মুহাম্মদের মাথা ফাড়াবো। পাথর নিয়ে এবার মসজিদের সামনে দাঁড়ায়া দেখে আবু বকর বসে রয়েছে, অথচ আমার নবী আর আবু বকর দুইজনে একসাথে বসে রয়েছে। আমার নবী আর আবু বকর একসাথে বসে রয়েছে, আমার নবী সূরা লাহাব তিলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। আর আবু জাহেলের স্ত্রী যে পাথর নিয়ে এভাবে করে ধরে কয় কি, এই আবু বকর, এই যে তোমার বন্ধু নবী কই, মুহাম্মদ কই?
আবু বকর টাসকে গেছে, আল্লাহ কি, আমার নবী তো আমার সামনে বসে রয়েছে, আল্লাহু আকবার কর। আমার নবী খোঁজে, নবী তো আমার সামনে, নবী আমার সামনে, অথচ সে নবী দেখে না, আমাকে দেখে। আমার নবী তো আমার সামনে, আমার চেয়ে নবীকে ক্লিয়ার দেখা যায়, আর ও আমার কয় নবী কো। ঘটনা আছে না নাই? এইবার আবু বকর আমার নবীর দিকে তাকায় কান্দে, আমার নবী একটা মুচকি হাসি দিছে। এইবার আবু জাহেলের স্ত্রী কয়, আজকে যদি তোমার বন্ধুরে পাইতাম আবু বকর, বিশ্বাস করো লাত মানাত উজ্জাও বলে কি দুর্গা সরস্বতীর কসম দিয়ে বলতেছি, আমি তার মাথা ফাড়াইয়া দিতাম। এই বলে চলে যেতেছে। এবার আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো কারণ বুঝি না, আপনি আমার সামনে, আপনাকে দেখে না, অথচ আমাকে দেখলে ওর কারণ কি? আমার নবী কয়, আমি নবী কোনো সাধারণ নবী না, জোরে কোন সুবহানাল্লাহ। বাঁচানোর মালিক কে? আমার নবীকে শত্রুপক্ষ যখন আমাকে মারতে আইছে, আমার আল্লাহ একটা অটোমেটিক পর্দা তার সামনে, চোখের সামনে ফালাইয়া দিছে, আমি তারে দেখি, সে আমারে দেখে না, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে এইবার যখন চাবি নিয়ে রওনা দেয় রে ভাই, জেলখানায় যায় গো, এমন জোরে একটা লাঠি মাইরা দিছে রে, দরজাটা খুইলা দেখে আমার নবী বুবায়া বুবায়া কান্দে, আল্লাহু আকবার কম। আমার নবীর সাহাবীরা কান্দে রে, আমার নবী বুবায়া বুবায়া কান্দে। জুহাইর যাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আর কাঁদবেন না। আমার নবী কে রে, ওরা তো ষড়যন্ত্র করছে, আর ওরা এসে আমার জিগাইতেছে আর কাঁদবেন না। ঘটনা আছে না নাই? জোরে কোন আছে না নাই? বন্ধুরা রে আমার, এইবার বড় বড় নেতারা কালেমা পড়ব, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। কিন্তু আবু জাহেলের মতো বেঈমান কিন্তু কালেমা পড়ে না রে ভাই। এই বেঈমান তাও শত্রুতা করে। আমার নবী যতগুলো প্রমাণ দেয়, যতগুলো মানুষ তার প্রমাণ দেখে, নবুয়তের প্রমাণ দেখে পাগল হয়ে যায়, কালেমা পড়ে। আর এই বেঈমান ও কি, ও সব জাদুকর, ও সব জাদু দেখায়, নাউজুবিল্লাহ কোন। আমার নবী কি জাদু দেখাইছে? আর ও দৌড় দেখে কি, দেখি আমি একটা প্রমাণ দেখবো, যদি আমাকে দেখাইতে পারে তাহলে আমি কথা দিলাম আমি তার কালেমা পড়বো। আমার নবীকে কি দেখবা, একটু দেরি করো। এ দৌড়াইয়া যায় একটা খেজুরের বিচি নিয়া, এই খেজুরের বিচি পুরাইয়া এই বদমাইশ করছে কি, হাতের তালুতে এইভাবে করে নিয়ে আইছে। কয় তুমি বলতে যদি পারো আমার এটার ভিতর কি আছে, এ হাতের ভিতর কি আছে যদি বলতে পারো, তাহলে আমি মাইনে নেব যে তুমি নবী। আমার নবী কয়, তুই তো কত খুশি বললা, তুমি কি তাই পারবা? বলে হ্যাঁ, আমি কথা দিলাম, তুমি যদি বলতে পারো তাহলে আমি নবী হিসেবে তোমাকে মানবো, কালেমা পড়বো। কয় না, তোমার হাতে যেটা আছে সেটার থেকে যদি গাছ হয় তাহলে কি করবে? কি কয় এটা কি তা সম্ভব? ওর মনের ভিতরে একটা পাওয়ার বেড়ে গেছে যে তার মানে আমার হাতে যে খেজুরের বীজ আছে এটা মোহাম্মদ জানতে পারছে জাদুঘর করিয়া, কিন্তু এটা যেন পুরা নিয়ে আইছি এটা তার জানে না। আচ্ছা, বীজ যদি পুরা গাড়ে ওটা কি গাছ হবো সম্ভব? এবার কইতেছে এটার থেকে যদি গাছ তৈরি হয় তাহলে তো কোনো কথাই নাই, তাহলে কোনো কথাই নাই, আমি রাজি। ঠিক আছে দাও। এইবার যখন আমার নবী একটা এসএম পড়ছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যেই কোনো কাজ করি না কেন, কাজের শুরুতে আমরা কি বলবো? একসাথে বলেন বিসমিল্লাহ। আপনি যেই কোনো কাজ করেন না কেন, যদি এই বিসমিল্লাহ পড়তে পারেন, আল্লাহ ওই কাজের ভিতর বরকত দিব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবী যখন বিসমিল্লাহ বইলা জমিনের মতো গাইরা দিছে রে ভাই, এইবার পুরা খেজুর দিকে আমার আল্লাহ গাছ বানায়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজ পর্যন্ত পুরা খেজুর পাওয়া যায় রে ভাই।
হাজিরা যদি হজ করতে যায় পোড়া খেজুর নিয়ে আসে, কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার? এই নবীর কথা যদি আমি বলতে যাই আমি সারা রাত করতে বললেও শেষ করতে পারবো না। এই জন্য কিছু সংক্ষিপ্ত করে মূল পয়েন্টগুলো আমি জানাইয়া দেয়া যায়। আমার রাহমাতাল লিল আলামিন নবীর দরবারে রে ভাই এমন একটা সাপ আমার নবীর দরবারে আসতেছে শুধু দেখা করার জন্য। কেন আসলো? এই যে মুসা নবীর ঘটনা পড়ছিলাম, এই ঘটনার ভিতরে উল্লেখ করা হয় এই সাপটা আমার নবীর প্রেমে পাগল হইয়া এইবার মক্কার জমিনে রওনা দিছে। আল্লাহু আকবার। কিতাবের ভিতরে আছে দীর্ঘ 6 মাস পর্যন্ত এই সাপটা বুকের উপর ভর দিয়ে দিয়ে আসছে। আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে আবু জাহেলের বাড়ির সামনে আইসা এই সাপটা ঘুমায়া গেছে। আল্লাহু আকবার। আরে সাপ যখন ঘুমাইছে বেঈমান আবু জাহেল সকালে বেলা ঘুম থেকে উঠটা দেখে বাগানের সামনে, ওটা কি রে, এত বড় সাপ আমার জীবনে দেখি নাই। এইবার তাড়াতাড়ি সব মানুষরা ডাক দেওয়া হয়, কারণ কি এই সাপটা আমার বাড়ির সামনে, আর দেরি করা যাইব না, এই সাপটাকে মারতে হইব। এইবার সাপরে যখন আঘাত করা হয় রে আমার মির্জাপুরবাসীরা, এই সাপের উপরে যখন আঘাত করা হয় সাপটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয় আল্লাহ আজকে জবান খুইলা দাও, এই বেঈমানরে আমি বুঝাইয়া দেব আমি কেন এখানে ঘুমাইছি। আল্লাহ জবান খুইলা দাও। সাপ কান্দে আর কয় আবু জাহেল রে আমারে মারিস না, আমি হইলাম মুহাম্মাদের পাগল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি মুহাম্মাদের পাগল, আমি তার কাছে যাইতে চাই। সাহেব কয় হায় হায়, এটা মুহাম্মাদের নাম কয়, তাহলে এটা মুহাম্মাদই পাঠাইছে। ও তার মানে আমাকে ধ্বংস করার লেগে তোমাকে পাঠাইছে জাদুর সাপ। এই সাপ তোরা তাড়াতাড়ি বাইন্ধে ভালা, সেকল দে আটকা। এইবারে সাপ কান্দার কয় আবু জাহেল রে আমারে বান্দিস না, তোর যত মারতে হয় মাইরে দে, তারপর আমারে বান্দিস না। আমারে যদি বানতে হয় একটাবার আমাকে নবীর দরবারে যাইতে দিবা। আল্লাহু আকবার। আমাকে একবার যাইতে দাও, আমি শুধু একটাবার নবীর দরবারে যাব, যাই আমি শুধু নবীর কাছে মাপ চাবো। যদি আমাকে মোহাম্মদ মাফ করে দেয় তবে আমার জীবন ধন্য, নইলে আমার জীবন ধন্য হতে পারে না। আমাকে একটাবার ছাড় দাও। কোনো ছাড় চলবে না। এই বলে তাকে বাঁধতে পালাইছে সেকল দিয়া। এবার আটকা পালাইছে। সাপরে যখন আঘাত করে রে ভাই পিঠের উপরে বাড়ি দিয়া পিঠটা বেঁকা করে পালাইছে, জাগাই জাগাই তেতলাইয়া পালাইছে। সাপ কান্দার কয় আবু জাহেল রে আমারে যত মারতে হয় মারিস, একটাবার আমাকে নবীর দরবারে যাইতে দে। আল্লাহু আকবার কম। আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। দয়াল নবীর রওজা শরীফ আমার চোখে দেখলাম না। আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। সাপ কান্দার কয় আবু জাহেল যদি মারতে কয় মারিস, আমি কথা দিলাম আমি নবীর দরবারে একটাবার যাইয়া আমি তার কাছে মাপ চাবো। আমাকে যদি নবী মাফ কইরা দেয় তারপর আমি তোমার কাছে আসবো। আল্লাহু আকবার। এই বেঈমানার মানে না, ডাক দিয়া কই সুন্দর তাকায়া দেয়
ওর জায়গায় জায়গায় থেতলায় পালাইছি, তারপরেও সাপ কথা কয়, আমি বুঝা পালাইছি এই সাপরে এমনি এমনি মারলে হইব না, এই সাপরে পোড়াইয়া পালাইতে হইব। এইবার যখন সাপটারে শেকল দিয়া বন্দি কইরা পালাইছে, একটা ঘোড়া বানাইছে রে ভাই, এই পিতলের ঘোড়ার ভিতরে ঢুকাইয়া এই সাপটারে পুরাইয়া এই সাপটারে ছাই বানায় পালাইছে। এই সাপটারে ছাই বানাইয়া এই বেঈমান আবু জাহেল সবাইকে ডাক দিয়া কয়, আর দেরি করা যাইব না, মুহাম্মদ এমন সাপ পাঠাইছিল যেই সাপটাকে আমরা পুরাইছি, এইবার সাপটাকে আমরা একটা মস্কের ভিতর বন্দি করে মুহাম্মাদের বাড়িতে যাব, আমার নবীর দরবারে রওনা হয়। সাপটাকে এইবার যখন বন্দি করছে রে ভাই, একটা মস্কের ভিতরে এরকম ভাবে ডাইকা পালাইছে, এরকম ভাবে বন্দি করে নবীর দরবারে যাইয়া ডাক দিয়া কয়, এই মুহাম্মদ, এই যে কি পাঠাইছিলা, তুমি আমার উপরেও জাদু খাড়াও। এখন দৌড় দিছে, সাপ হওয়ার পিছনে দৌড় দিছে। আবু জাহেল দৌড় দেওয়ার কয়, এই মোহাম্মদ তাড়াতাড়ি সাপ ঠেকাও। আমার নবী কয়, এই দাঁড়াও। যখন দাঁড়াইতে বলছে, সাপ পিছন দিকে ঘুরে কয়, হুজুর আগে আমাকে একটু সাইবার দেন, ওকে আগে সাইজ করে আসি। আপনার কষ্ট পাইতেছেন মনে হয় না? ওরে আল্লাহ, 12:30। হ্যাঁ, যুবক ভাই চলবে আর একটু, সবাই বলে চলবে। আগামীকালও কিন্তু আবার মাহফিল আছে, সে চিন্তা করেন কিন্তু আবার। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, কি কয় দেখছেন? এত রাইতে এরা আওয়াজ শুনবো। আল্লাহ এই পাগলদেরকে তুমি কবুল করো, সবাই কোনো আমিন। আরেকটু সরে কোনো আমিন। আমি যেই খোরাকটা আপনাদের জন্য গতকালকে রাখছি, আবার ওই খোরাক না বলি, আবার লাস্টে আবার আরেক ভেজাল লাগাইবেন না। এই আলোচনা এখানেই থাক। সাপ কি করবে, আমার নবীর কাছে কেমনে মাপ চাবে, আর এই সাপের কি অপরাধ করছিল আমার নবীর দরবারে, এই কোন কারণে মাপ চাইলো, এটা আমি ধীরে ধীরে আর যদি সময় পাই পরে বলবো। বন্ধুরা রে আমার, মুসা নবী জানি করে যাচ্ছিল, রাস্তা পার হয়েছিল, মনে আছে? হ্যাঁ, আর বেঈমান ফিরআউন কয় কি, কার দেরি করিস না, চল এই মুহূর্তে মুহাম্মদকে আটকাবো। এ হামান, তুই এক কাজ কর, ঘোড়া নিয়ে চল। আচ্ছা, ঘোড়ার যখন লাগাম ধরে টানতেছে, ঘোড়া যায় না, ব্রেক করছে, করাইছে কে? জোরে কোন? মানুষ বোঝে না, ঘোড়া বুঝছে যে এই রাস্তা সবার, এই রাস্তা সবার জন্য না। বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী যখন চইলা যাই রে, আর বেঈমান ফিরআউন ডাক দিয়া কয়, আমার তোমার উষ্টের বৃষ্টি থেকে তুমি নাইমে যাও, এইবার আমার লাগামটা ধরে টান দাও। টান দিয়া যখন মারছে জোরে টান, এইবার গোড়া যখন পানির ভিতর চইল যায়, রাস্তার ভিতর দিয়ে হাইটা যাইতে যেতে একটু পরে চারদিক থেকে পানি আসা শুরু করে দেয়, কারণ এই রাস্তা তো সবার জন্য না। কথা কোন ঠিক কিনা? এইবার ফিরআউন যখন নদীর ভিতর চারপাশে পানির ভিতর বাইসা পড়ছে রে ভাই, এই পানির ভিতর হাবুডুবু খায়, আর ডাকে দিয়া কয়, ও মুসা, এই যে তোমার আল্লাহকে কয় উঠ বাঁচাও। দেখছেন কি খারাপের খারাপ, ও কি খারাপের খারাপ, ও যে মরতেছে, মরার সময় একটু ভালো হয় না, ও কয় কি, কয় তোমার আল্লাহকে কও। ও কইর পারে না যে আমার আল্লাহ, এ কত কম না গিয়া, ও কয়, এ মুসা তোমার আল্লাহ কও, আমাকে একটু বাঁচাও। জিবরাইল কয়, আল্লাহ ওর লক্ষণ বক্ষণ তো ভালো না, ও মনে হয় তবা করবো। কিসের তবা? এবার যা, এই মুহূর্তে নদীর ভিতরে ডুব দিয়া এক মুষ্টি কাদা আইনা আর মুখের ভিতরে লাগাই দেয়।
সময় মতো যদি তওবা না করো অসময় তওবা কাজে লাগবে না, কথা কোন ঠিক কিনা? আমার এই কথাটা বলার উদ্দেশ্য সময় মতো তওবা করতে হবে। অনেকে চিন্তা করে আর 2-4 বছর যাই তারপরে একবারে ভালো হয়ে যাবে, আছে না নাই? ওই বিড়াল তো চেনেন, বিড়াল, হ্যাঁ বিড়াল দেখবেন ঘন ঘন তওবা করে। আপনারা জানেন কিনা, মহিলারা এই বিষয়ে ভালো জানে। বিড়াল যখন মাছ চুরি করে খায়, আপনি বাজারটা করে দিয়ে আসলেন, গরুর গোস্ত করে দিয়ে আইছেন, এই 700-800 টাকা দামের কেজির গোস্ত আপনি বাড়ির ভিতর দিয়ে আইছেন, মহিলাটা সুন্দর করে রান্না করে টেবিলের উপর রাখছে, বিড়াল যায় মনে করছে যে এই বাড়ির তার কোনো লোকজন নাই, আমার জন্য পাকাইছে, ও যায় এই গোস্তটা খায় ফেলাইছে। এবার পুরুষ বাড়িতে আসলে কি ঠিক থুবো? পুরুষ এসে যখন দেখছে যে বিড়াল গোস্ত নাই, আর মহিলা তো চিন্তা করছে আমি কি করবো। স্বামী কয় কি এদিকে আয়। মহিলারা কিছু উদম পাদম দিছে যে তোর কাজের কোনো সিঁড়ি নাই, তুই ডেকে রাখলি না কে? আর মহিলা মায়ের খায়া শপথ করতেছে, সব বনাইছে বিড়াল, তোর কারণে আমি মায়ের খাইছি, তোর কালকে খবর আছে। এই মহিলা তওবা করে, দেখেন এবার করছে কি, পরের দিন আবার মাছ ভাইজিয়া ওই টেবিলের উপর রাইখে একটা লাঠি হাতে নিয়ে দরজার চিবিতে দাঁড়াইছে। কথা কি বুঝতেছেন? আজকে বিড়ালের কি আছে, খবর আছে। এবার বিড়াল গতকালকে গোস্ত খাওয়া গেছে, আজকে আবার ভাব নিয়ে আসতেছে, এরকম ডুইলে ডুইলে বিড়াল ভাব নিয়ে আসতেছে। বিড়াল তো আর জানে না যে মহিলা চালাকি করে ওখানে বসে রয়েছে। বিড়াল কেবল ওই যে টেবিলের একটু বাসনা পাইছে, টেবিলের বাসনা এবার কেবল ঢুকতেছে, আর মহিলা মাথায় মারে নাই, লেজাতেও মারে নাই, ডাইরেক্ট পিঠের উপরে মারছে। পিঠের মাঝখানে যখন একটা ঠাস করে বাড়ি দিছে, বিড়াল আর দেরি করে দূর দিয়ে হাসপাতালে চলে গেছে। এই হাসপাতালে যে গেছে, হাসপাতালে আবার কোনে তাকে জানেন, মাথার তলে অথবা খাটের নিচে। এই হাসপাতালে যায় বিড়াল এরকম ভাবে দাফাইতেছে। বিড়ালকে মারলে দাফায় না, এই মুরব্বীরা জানে। এই যে ঠিক আছে, বিড়াল এইভাবে দাফাইতেছে আর তওবা করতেছে, রব্বানা আফরিজ আলাইনা, আল্লাহ এই জীবনে আর ভুল করতাম না। বিড়াল তওবা করে, জানেন, বলতেছে রব্বানা আফরিজ আলাইনা, আল্লাহ এই জীবনে আর ভুল করতাম না, তুমি মাফ করে দাও, মাফ করে দাও। ও দেখবেন মায়ের খাওয়ার পরে কিছুক্ষণ এরকম মুসরামুসরি করতে করতে ভালো হয়ে যায়, ভালো না? তখন মাছার তলকে বাড়ায় আর আমি দৌড় দিয়ে চলে যাই। এবার মুসরামুসরি করতে করতে যখন দেখছে কে ভালোই তুইছি, চলে, এটাও চলে, পাও চলে। আর বিড়াল কয় আল্লাহ আমি যে তওবা করছিলাম ওটা কবুল করো না, আমি যে তওবা করছি ওটা কবুল করো না, কারণ আমার তো আর জাল দড়ি নাই যে আমরা মাছ মাইরে মেরে খামু। তো এই মালিকরা ওরা এরকম করে রান্না বান্না করে তো আমার চুরি চুরি করে মাঝে মাঝে খামো, আর মাঝে মাঝে তওবা আমার করাই লাগে। এরকম লোক আছে না নাই? এই শিরক করা আছে না নাই? ঘুষ করা আছে না নাই? জিনা করা আছে না নাই? এই বিড়ালের মতো তওবা করলে কোনো কাজ হবে না, কথা কোন ঠিক কিনা? সুদ খাইছাও যত জীবনে সব এই মুহূর্তে ছাড়ি দেওয়া লাগবে। তুমি কইবে যে সামনের সপ্তাহে সুদ ঘুষের টাকাটা তুলে মিলে একবার ভালো হতো, ওটা হবো না। যায় জায়গায় কয়া লাগবো সুদের টাকার দরকার নাই, কথা কোন ঠিক কিনা? আপনারা মনে রাগ করতেছেন ভাই যে হুজুর আগের আলোচনাই ভালো ছিল। বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী যখন পার হয়ে যায় রে, মুসা নবীকে আমার আল্লাহ অনেক কষ্ট করছে, অনেক দুঃখ যন্ত্রণা সহ্য করছে, এবার তোমাকে আমি আল্লাহ একটা পুরস্কার দিব, জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট তার কম করো নাই, অনেক যুদ্ধ বুদ্ধ করছাও, এবার তোমাকে একটা পুরস্কার দিব, তুমি নিবা নাকি কও? মুসা নবী কয় আমি কি সামুনি আবার যদি লস খাই, ঠিক আছে না? মুসা নবী কয় কি, কয় তুমি পুরস্কার দিবে ঠিক আছে, ওটা পরে নিব, কিন্তু আগে আমার একটা কথা আছে। আল্লাহ আকবার কও। আগে আমার কি আছে? কথা আছে। বলে কি কথা? কয় কথা হলো আমি মুসা যদি আল্লাহ হইতাম আর তুমি যদি মুসা হইতা, তাহলে আমার কাছে কি চাইতা? দেখেন কি কায়দা। আল্লাহ কয় তাই কি সম্ভব? মুসা কয় আমি জানি এটা সম্ভব না, তবে আমার জানতে ইচ্ছা করতেছে যে আমি যদি আল্লাহ হইতাম তুমি যদি মুসা হইতা, তাহলে তুমি আমার কাছে কি চাইতা কও? আল্লাহ কয় কারণ কি? কয় কও দেখো আমি একটা কথা তোমাকে কমু। আল্লাহ কয় কি? তা কোনোদিন সম্ভব না, তবে তুমি মুসা যদি আল্লাহ হইতা আর আমি যদি মুসা হইতাম,
আমি তোমার কাছে একটা জিনিস চাইতাম, সেটা হলো আমি সুস্থতা দীর্ঘ হায়াত চাইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী কয় কি, আল্লাহ তুমি আমার দিবের ছিলা, তাহলে আমাকে একটা সুস্থতা দীর্ঘ হায়াত দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কে হাই রে তুই চালাক, এনেও তুই চালাকি করলি। ঘটনা আছে না নাই বন্ধুরা রে? আমার মুসা নবী এবার কিতাব পাইব। আল্লাহু আকবার। কোন লম্বা একটা ঘটনা। মুসা নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে কই, মুসা কিতাবের দরকার আসেনি? বলে আমার কওমবাসী তো কিতাব চাই। আল্লাহু আকবার। কম আরে মুসা নবীর লম্বা একটা ঘটনার ভিতর আমি মুক্তাসার আর একটা পয়েন্ট আপনাদের মাঝে টান দেয়া যায়। এইবার মুসা নবীর যেই দলবল ছিল, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই 12 কওমের 6 লক্ষ মানুষ ছিল। এই 12 কওমের 6 লক্ষ মানুষ মুসা নবীর সাথে নদী পার হয়ে ডাক দেখায়, নবী গো আসলে কি তুমি নবী? আচ্ছা মুসা নবী কি নবী না? চলেন কোরআনের ভিতর আসছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার। কোন এতে তাফসীর পড়বেন মুসা নবীকে আল্লাহ কত ভালোবাসে। এইবার মুসা নবী কয় কি, আমি যে নবী তোমার মনে হয় না? না, এই যে নদীর ভিতর দিয়ে রাস্তা পেলে এটা কি তোমরা পাইছাও? আমার কারণে আল্লাহ দিছে। কতক্ষণ ঠিক কিনা? এটা নবীদের মুজিজা। কতক্ষণ ঠিক কিনা? এবার সব জনগণ কয় কি, কয় ঠিক আছে, রাস্তা পাইছার কি পাওয়ার, ও তো বাদ দাও, এখন আমাদের পানি দাও। গলা শুকায় গেছে, পানি দাও। মুসা নবীকে একটু ধৈর্য ধর। কারণ না, কোনো ধৈর্য চলবো না, আগে পানি দাও। এইবার 6 লক্ষ মানুষ বলতেছে পানির দরকার। মুসা নবীকে তার পানি এখন কি করা যায়? তাহলে আল্লাহর কাছে একটা টিবল চাই। পাগল হইছো নাকি? বসো না, অমুক হুজুর অমুক দিকে, অমুক হুজুর অমুক দিকে, অমুক ইমাম অমুক দিকে, আছে না নাই? মুসা নবীর উম্মতরা ঢাকে দিয়া কয়, নবী গো একটা টিবলে চলবো না, কারণ 12 কওমের লোক বেজাল আছে, অর্থাৎ কমসে কম 12টা টিবল দাও। ঠিক আছে না নাই? এইবার আল্লাহর কাছে মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ এমন উম্মত তুমি আমারে দিছাও, একটা টিবল দিলেই হয়, ওরা মানে না, কিন্তু 12টা টিবল চায়। আল্লাহ কয়, মুসা আর দেরি করো না, তাড়াতাড়ি এই মুহূর্তে তোমার টুপলার ভিতর, তোমার থলের ভিতর একটা পাথর আছে, পাথরটা বের করো। মুসা নবী যখন পাথর বের করছে রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই পাথরটা বের করা হয়। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা তোমার হাতের যে লাঠি আছে, ইজরিব বিআসাকাল হাজার, ইজরিব বিআসাকাল হাজার, ইজরিব বিআসাকাল হাজার, ওই হাতের লাঠি দিয়ে পাথরের উপরে একটা বাড়ি মাইরা দিবা, আর আমি আল্লাহ ওই পাথরের মধ্য থেকে 12টা টিবলের মুখ বের করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাযিকিন। একটা মাত্র ছোট পাথর থেকে আল্লাহ 12টা টিবলের মুখ বাই করে দিয়েছে। এইবার যত পানির দরকার ওই পাথরের ভিতর থেকে বের হয়। একটা পাইপের দরকার পড়ে নাই, বোরিং করে নাই, পানি দেয় কে? আর একটু জোরে কর না বন্ধুরা রে আমার। এইবার 6 লক্ষ মানুষ মনের মতো করে পানি পান করে, গোসল করে, ওযু করে, পানি ফুরাই না, পানি দেয় কে? এইবারে নেতারা ডাক দিয়া কয়, ও নবী গো পানি পাইলাম, শুধু পানি পাইলে হবে না, আমাদের ঘরের দরকার। একটা ঘর দেওয়া হয় মেঘের টুকরা দিয়ে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। এইবার কয়েকদিন পরে নেতারা 70 জন নেতা দাঁড়ায় কয়, 12 কওমের মোট 70 জন নেতা ছিল। আমি নিজে যেটা পড়ছি তাফসীরের ভিতরে উল্লেখ করা হয়। আপনারা আমাকে দিয়েছিলেন সূরা আল আরাফের 1 থেকে 10 নম্বর আয়াতের, এই আয়াতের তাফসীরগুলো পাইলে পড়লে আপনারা এই ঘটনাগুলো পাবেন। এইবার মুসা নবী কয়, আল্লাহ ও মালিক রে, এই মুহূর্তে আমার কওমবাসীরা তোমার কাছে কিতাব চায়। আল্লাহু আকবার। আল্লাহ ডাকে দিয়া কয়, মুসা রে এইবার কিতাব চাই। আমি আল্লাহ কিতাব দেব। লম্বা একটা ঘটনা, দীর্ঘ 40 দিন পর্যন্ত রোজা রাখার পরে আরে মুসা নবী কিতাব আনব। সব জনগণ ডাকে দিয়া কয়, নবী গো আচ্ছা তুমি কেমন নবী? আরে কিতাব আনবে, তারপর 40 দিন টাইম চাইলা। ঘটনা আছে না নাই?
এইবার মুসা নবী কয় আমার কথা না, আমার মালিক দিব, কে দিব? ওই যে আদম নবীর সাথে ঝগড়া লাগছিল, মনে আছে? কথার পয়েন্টে কিন্তু কথা চলে আসে। এইবার মুসা নবী কিতাব আনার জন্য রওনা দিছে। আল্লাহু আকবার কম। আমার আল্লাহ কিতাব দিছে রে ভাই, এমন একটা কিতাব দেওয়া হয়। আমাদের কিতাবের ভিতর 30টা পারা আছে, 114টা সূরা আছে। মুসা নবীর যে কিতাব দেওয়া হয়, এই কিতাবের ভিতর একটা নয়, দুইটা নয়, 1000 পারা আছে, 1000 সূরা আছে। এই কিতাব নিয়ে মুসা নবী হাজির হয়ে যায়। সব জনগণ ডাক দিয়ে কই কাম হইছে, এবার কিতাব পড়ো একটু, আজকে মনের মতো করে তোমার কিতাব শুনো, দেখি তোমার আল্লাহ কি লিখছে। আল্লাহু আকবার কোন। মুসা নবীকে শুনবে একা হয়। এইবার মুসা নবী পড়তেছে, পড়বো নাকি শেষ করে দেবো? মুসা নবী বলতে আল্লাহ প্রথম নম্বর পৃষ্ঠায় লিখছে, শুনবা? আল্লাহ লিখছে যদি কোন ব্যক্তির কাপড়ে নাপাকি লাইগা যায়, কোন কাপড়ে যদি নাপাকি লাগে ওটা ধুইলে হবে না। মুসা নবীর শরীয়ত ছিল, আপনারা আলেমদেরকে জিজ্ঞাসা আবার কবেন হুজুর কি ওয়াজ করলো। এমন শরীয়ত ছিল যে মুসা নবী বলতেছে যদি কাপড়ে নাপাকি লাগে ধুইলে হবে না, ওখানে কাটা লাগবে, ওখানে কি করা লাগবে, কাইটে ফালা দেওয়া লাগবে। সব জনগণ কয় কি কয়, এইটা আল্লাহ লিখে গেছে না? তোমার মাথা ঠিক আছে নাকি? এমনি কাপড়ের অভাব, একটা কাপড় যদি 3 বার কাইটে ফালাই তাহলে ওটা নেংটি হয়ে যাবে। কি কথা ঠিক আছে না? এবার সব জনগণ কয় থৌ, এটা আল্লাহ লিখে গেছে না, ও ফিস্টে বাদ দেওছে, তুমি পরের ফিস্টে যাও। পরের পৃষ্ঠায় মুসা নবী বলতেছে কি, আল্লাহ লিখছে, পরের পৃষ্ঠায় লিখছে যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ করে, কি গুনাহ? কবিরা গুনাহ করে, তাইলে তার কবিরা গুনাহ করলে তওবা করলে কাজ হবে না, আর কাল্লা কাটা লাগবে। আর সব জনগণ কয় কি থৌ 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 থৌ, ওটা পড়া লাগবে না, খায় মানে আল্লাহ হইতে লিখে গেছে। তুমি চালাকি করে এই জন্য কে রে মুসা নবী কয় 40 দিন পরে কিতাব দেবো, তাহলে এতে তুমি নিজে নিজে লিখছে। নাউজুবিল্লাহ কর, লিখছে কে? জোরে কর না কে? মুসা নবীকে আমি লিখি নাই, কয় না আল্লাহ তার কোনোদিনে লিখতে পারে না, তুমি রাগ করে এটা লিখে নিয়ে আইসাও। আচ্ছা তোমার আল্লাহ লিখছে আর কোনো প্রমাণ আছে? কয় কি প্রমাণ চাস? কয় এটা তুমি পড়লে হবো না, তোমার আল্লাহ যে লিখছে এই কথা তোমার আল্লাহ রস করা লাগবে। তোমার আল্লাহ যদি কয় তাহলে আমরা বিশ্বাস করব। আচ্ছা আল্লাহ কি মানুষের সাথে কথা কব? হ্যাঁ, আর জনগণ এই 6 লক্ষ মানুষদের ভিতর 70 জন নেতা দাঁড়াইছে, দাঁড়ায় কয় নবী গো তোমার আল্লাহকে বলো, তোমার আল্লাহ যদি ওয়াজ করে আমাদেরকে শোনায় তাইলে আমরা বিশ্বাস করবো, নইলে করবো না। মুসা নবীকে তাই সম্ভব? কয় না, তুমি তোমার আল্লাহ কও। এবার মুসা নবী কয় আল্লাহ ওরা না তোমার ওয়াজ শুনবে চাই, তাহলে কি করবে? আল্লাহ কয় তাহলে ওখানে ক, ওরা যেহেতু মানেই না তাহলে ওখানে ক যে আমি আল্লাহ ওয়াজ করবো। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আল্লাহ ওয়াজ করবে। মুসা নবী কয় ঠিক আছে, অমুক ময়দানে যাইতে হবে। আল্লাহু আকবার কম। 70 জন নেতা তাফসীরের ভিতর উল্লেখ করা হয় রে ভাই, 70 জন নেতা দাঁড়ায়া কয় নবী গো, আগারে কাউ শোনার লাগবে না, খালি আমার 70 জন নেতাকে যদি আল্লাহ কয় বুঝাই দেয়, আমরা এসে আমাদের কম করে ঠিক করে নিব, অতএব সবার শোনার দরকার নেই, আমাকে নিয়ে নাও। এবার প্যান্ডেলে নিয়ে গেছে, আল্লাহ তাআলা ওয়াজ করবো। জোরে কোন সুবহানাল্লাহ। প্রধান বক্তা কে? আল্লাহ। কথা বল না কে? প্রধান বক্তা কে? আল্লাহ ওয়াজ করবো। এইবার জনগণ শুনবো, মজা আছে না নাই? এবার আল্লাহ ওয়াজ করতেছে, 1 নাম্বার ওয়াজ। কয় নাম্বার? 1 নাম্বার শুরু করে দিছে। আল্লাহ বলতেছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কয় নম্বর হইল? কথা কন না কে? 1 নাম্বার। এবার চলবো 2 নাম্বার। আল্লাহ বলতেছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল
বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ওয়াজ কি খারাপ হয়েছে? আমি তো আরবি বললাম, এর অর্থ তো আমরা বুঝতেছি না। অর্থ হলো আল্লাহ বলতেছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলতেছে আমার রাসূল সত্য, আমার নবী সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। সে যা বলে সব সত্য। আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। সে যেটা ছাড়তে কয় ওটা ছাইরে দাও, সে যেটা ধরতে কয় ওইটা ধরো, যাও। ওয়াজ শেষ। আচ্ছা আপনারা কোন তো ওয়াজ কি খারাপ হয়েছে? একটার সাথে কোন না গিয়া এবার সব জনগণ কই কি ওয়াজ তো ভালো হয়েছে। মুসা নবী কে এখন আচ্ছা মুসা নবীর পাওয়ার বাড়ছে না কমছে? এবার মুসা নবী কয় কি কইলে আল্লাহর ওয়াজ শুনবার চাইছিলি, এবার আল্লাহ নিজে ওয়াজ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার সব জনগণ এবার সব জনগণ বলতেছে 70 জন নেতা ওখানে, কিন্তু মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম, ওয়ালা রব্বি মুসা ওয়া হারুন, এই যে হুজুররা জানা আয়াত, মানে ওরা দুইজনই ছিল এবং 70 জন নেতা, মোট হলো 72 জন। এবার 70 জন নেতা কইতেছে ওয়াজ কি যে কব, মুসা নবী চিন্তা করছে কি ওয়ার গিয়া। আর নেতারা কই কি হ্যাঁ তোমার আল্লাহ ওয়াজ করছে, এটা আমরা বুঝবো কিভাবে? বক্তার মুখ না দেখলে কি বোঝা যায়? কথা বোঝেন নাই? 70 জন নেতা করতেছে বক্তার মুখ যদি না দেখি ওয়াজ করলো কেন বুঝবো কেমনে? মুসা নবীকে কি রে পাগল নাকি? আল্লাহ তাই দেখা যাবে, এটা সম্ভব? আমি আল্লাহকে দেখতে গেছিলাম, তোর পার পুরা সুরমা হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? অতএব আল্লাহকে দেখা সম্ভব। 70 জন নেতা কই কি তুমি অত হাস্তর দিও না, তোর পার পুরা ছাই হয়েছে, কি হয়েছে তা আমরা জানবে চাই নাই। আমরা জানবে চাইছি আল্লাহকে দেখা যাইব কিনা হেডে পারবে নাকি হেডে কর। মুসা নবীকে আল্লাহ দাও কি কয়, কি কয় আল্লাহ ওরা তোমাকে দেখতে চায়। আল্লাহ একবার কর। আল্লাহ কয় ঠিক আছে ওরা দেখবো। কাহা কয় তোরা দেখবি? কাহা আল্লাহ ওরা সবাই দেখতে চায়। কয় ঠিক আছে রেডি করো, আমি আল্লাহ দেখা দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। 70 জন নেতা জাগায় আল্লাহকে দেখতে যায়, দেখতে পারবে না, অথচ জাগায় হালকা নূরের ঝলক পায়া কলজা ফুপরা মাইটা ফ্যাপসা যা আছে ফাইটা ব্লাস্ট হইয়া জাগায় মইরা যাইবো। জোরে কোন সুবহানাল্লাহ। মারবে কে? তাহলে কি দেখাবো? হ্যাঁ, এর আগ মুহূর্তে যেহেতু আল্লাহকে দেখতে চাচ্ছে, আপনারা যারা দান করছেন, অনেকে দান করে বলেছেন আলহামদুলিল্লাহ। যদি এমন কোনো ব্যক্তি দান করা বাকি থাকেন, মা বোনদের প্যান্ডেলের লোক যান পাঠা দেন তাড়াতাড়ি, মা বোনদের প্যান্ডেল আর এখানেও পাঠা দেন খুব দ্রুত গতিতে। অল্প ওয়ানলি ঘড়ি ধরে 5টা মিনিটের মধ্যে আপনারা দিয়ে দিবেন, যে যা পারেন, যে যা পারেন। যেহেতু 70 জন নেতা আর মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম আল্লাহরে দেখবে। আল্লাহু আকবার কোন। আসেন আসেন তাড়াতাড়ি। আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ। মার প্রফেসর শাহিন ওর মা কয়দিন আগে মারা, আজকের বারে মারা গেছে, বৃহস্পতিবার মারা গেছে, আর বাপ আগে মারা গেছে, 5,000 টাকা নগদ। প্রফেসর শাহিন, প্রফেসর শাহিন ভাই নারে তাকবীর। এটা হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকায় দেখো প্রফেসর শাহিন ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করলো নগদে 5,000 টাকা। আল্লাহ জীবনে করোনা পাট ফাঁকা করে দাও, বাগের চাকা সারে ব্যবহার করে দাও। আল্লাহ নেগে বাপের নেগে বেটা। ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত মেটিয়াপুর কেন্দ্রীয় গোরস্থানের উন্নতি কল্পে 7 দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের সভাপতি সাহেব, আজকের প্রধান আকর্ষণ মোশাররফ হোসেন আলাউদ্দিন হুজুর,
তাফসীরুল কোরআনের মঞ্চের সামনে এবং আশেপাশে মুসল্লি বা শ্রোতাগণ এবং পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম তো আপনাদের কেমন কেমন যেন লাগলো। যাই হোক, যেহেতু আমরা সবাই এখানে যারা উপস্থিত আছি তারা সবাই মুসলমান, সেহেতু অন্তত সালামটা বিশেষ করে মনোযোগ সহকারে করতে হবে, এটাই সত্য কথা। যাই হোক, আমি আপনাদেরই পরিচিত একজন মানুষ। আমাকে আপনারা কম বেশি হয়তো সবাই চিনেন। আমি মির্জাপুর ২ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আব্দুল সালাম আবু নামে আপনারা চিনেন। যাই হোক, আমি শুধু দুটি কথা বলার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে যে এই তাফসীর মাহফিলটি আমাদের ঐতিহ্যবাহী মাহফিল। বিগত ৩৬ বছর যাবৎ এই মাহফিলটি আমরা উদযাপন করি। মূলত এই মাহফিলের দুটি মূল কারণ। একটি হচ্ছে কোরআনের প্রচারণা করা, কোরআনের জ্ঞান বিবেক মানুষের মধ্যে পৌঁছে দেওয়া। বাকিটি হচ্ছে এই মির্জাপুরবাসী আমরা সবাই অবগত আছি যে মির্জাপুরে একটি কেন্দ্রীয় গোরস্থান আছে। এটিও কিন্তু এই ইসলামী যুব সংঘের উদ্যোগে প্রতিষ্ঠিত। যাই হোক, আমি বিশেষ করে আমার মির্জাপুরবাসীকে অনুরোধ করবো, দেখেন মির্জাপুর কিন্তু একটি বিচ্ছিন্ন এলাকা। এটি কিন্তু শহর না, উপশহর না, এটি একটি প্রত্যন্ত এলাকা, অর্থাৎ অবহেলিত এলাকা। এই ইসলামী যুব সংঘের বিশেষ করে যারা প্রতিষ্ঠাতা ছিলেন, তারা অনেকদিন আগে কেউ কেউ এই দুনিয়া থেকে চলে গেছেন, কেউ কেউ জীবিত আছেন এবং ভবিষ্যতে যারা এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকবেন বা জড়িত থাকবেন, সকলের আমি মঙ্গল কামনা করছি। মঙ্গল কামনা করছি এ কারণে, এই প্রতিষ্ঠানের হাত ধরে এই মির্জাপুরে যে কেন্দ্রীয় গোরস্থান প্রতিষ্ঠিত হয়েছে, এই গোরস্থান আজকে জিরো থেকে প্রায় 11 থেকে 12 বিঘা জমি ক্রয় করতে সক্ষম হয়েছে। তাই আমি বিশেষ করে মির্জাপুরবাসীকে অনুরোধ করব, এই সংগঠন যদি এই উদ্যোগ না নিত তাহলে এই কেন্দ্রীয় গোরস্থান তৈরি করা সম্ভব হতো না। তাই আমি মির্জাপুরবাসীকে, আমি একজন এই ওয়ার্ডের মেম্বার হিসেবে অনুরোধ করব, আপনারা এই তাফসীরুল মাহফিলকে ধরে রাখবেন। আল্লাহ যেন এই তাফসীরকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। এটা যদি না হতো তাহলে দেখেন প্রত্যন্ত এলাকা, গরিব এলাকা, এই কথাটির মানে এটাই হচ্ছে যে
এই গোরস্থান যদি না থাকতো তাহলে গরিব দুঃখী এতিম মানুষদের আমরা আপনারা কোথায় কবর দিতেন বলেন? তাই মির্জাপুরবাসীকে অনুরোধ করব, আপনারা অবশ্যই এই গোরস্থানের দিকে খেয়াল রাখবেন, অবশ্যই দান বাড়িয়ে দিবেন, দানের জন্য লম্বা হাত করবেন। এটি কিন্তু আপনাদের ছাড়া কোনো মতেই এই প্রতিষ্ঠানকে বড় করা একেলা সম্ভব না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দান করবেন এবং আপনাদের আমাদের আকাঙ্ক্ষিত বক্তা মোশাররফ হোসেন সালাউদ্দিন হুজুর আছেন। আমি আশা করব আপনারা যারা উপস্থিত আছেন, পুরুষ এবং মহিলা সকলে, তিনি একজন মুসাফির মানুষ। আমি আশা করব আপনারা তাকে ইজ্জত দিবেন, সম্মান দিবেন। 10টা করে হলেও, 10টা করে টাকা হলেও হুজুরের হাতে দান করবেন। হুজুর ইনশাআল্লাহ আপনাদের আমার জন্য মন খুলে প্রাণ খুলে দোয়া করবেন। আর একটি কথা বলতে চাই, এই ইসলামী যুব সংঘের উন্নয়ন শুধু কেন্দ্রীয় গোরস্থানই না, ইসলামী যুব সংঘের উদ্যোগে আমরা একটি মাদ্রাসা চালাই, এই তাফসীর মাহফিল করি, কেন্দ্রীয় গোরস্থান করি। এগুলোর মূল কারণটাই কিন্তু হচ্ছে নেকির উদ্দেশ্যেই করা, তাই না ভাই? সবই তো যা করি যেটাই করি নেকির উদ্দেশ্যে করি, তাই না? যাই হোক, যেহেতু আমরা কম বেশি সবাই বুঝি কোনটা দান আর কোনটা অপচয়, সেহেতু এটা দান যেহেতু, সেহেতু অবশ্যই আপনারা মুক্ত হতে দান করবেন। আর এই যে ইসলামী যুব সংঘের উদ্যোগে যে একটা মাদ্রাসা তৈরি হয়েছে, এই মাদ্রাসাতে নাকি ছাত্র একটু সমস্যার অভাব হচ্ছে। তাই আপনারা অন্তত একজন করে ছেলে দিয়ে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত রাখবেন, এটা আমার অনুরোধ। আর আমি যেহেতু এই ওয়ার্ডের একজন মেম্বার বা ইউপি সদস্য, আবার এই সংগঠনের কিন্তু আমি একজন সদস্য, আমারও কিছু দায়িত্ব আছে। তাই আমি এই গোরস্থানের উন্নতি কল্পে যেহেতু তাফসীর হতে এই গোরস্থানকে বা এই তাফসীরে আমি ব্যক্তিগতভাবে 10,000 টাকা নগদ দেওয়ার জন্য আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি। কি আপনারা খুশি হয়েছেন? আপনারা খুশি হয়েছেন না? এবার কত খুশি হন? 10,000 টাকা আপনারা মেরলেন, আমি বলছি আপনারা মানেন, আরো সামনে দিন আছে, আরো তো সময় আছে। হ্যাঁ, 20,000 আপনারা দাবি করেছেন, দাবির জায়গায় দাবি করতেই হয়, এটাই স্বাভাবিক। তো যা হোক, আপনারা দাবি করেছেন, আপনারা খালি হাতে ফিরিয়ে দিচ্ছি না। আমি আর 5,000 টাকা বাড়িয়ে 15,000 টাকা ঘোষণা দিচ্ছি। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। আর হুজুরকে আমি বলবো, বিলের সহিত আমার আব্বা এবং আম্মা দুইজনই হুজুর দুনিয়া থেকে চলে গেছেন, ব্যক্তিগতভাবে আমার আম্মা এবং আব্বার জন্য একটু দোয়া করবেন, এটা আমার অনুরোধ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুরকে তার মূল্যবান বক্তব্য বলার জন্য অনুরোধ করছি। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মির্জাপুর ইসলামী যুব সংঘের উদ্যোগে মির্জাপুর কেন্দ্রীয় গোরস্থানের উন্নতি কল্পে
ঐতিহাসিক ধারাবাহিক তাফসিরুল কোরআন মাহফিল 36তম বার্ষিকী 7 দিন ব্যাপী আজ 17 তারিখ 2025 রোজ বুধবার, স্থান মির্জাপুর হাই স্কুল মাঠ প্রাঙ্গণ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান পাটোয়ারি সাহেব, ইমাম মির্জাপুর মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই বলেন আমিন। প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাচারা, পর্দানিশী, অবলা সাবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ডাইনে বামে যাব না, সরাসরি আলোচনায় যেতে চাই। আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দায়াম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমাকে আপনারা যে দিক নির্দেশনা দিয়েছেন, শুধুমাত্র ডানে বামে না, চোখ দিয়ে দেখতে হবে, মন দিয়ে ভাবতে হবে। চোখ মন দুটাই খোলা রাখতে হবে। আমি যতটুকু সময় কথা বলবো খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন। আজকের আলোচনার বিষয়টা আমাকে দেওয়া হয়েছে আল্লাহর রাসূলের কি দাম, হাবিব বিন মালিকের একটা ঘটনা। আপনারা যদি জানতে পারেন তাহলে অবশ্যই ভালো লাগবে। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আমার নবীকে দাওয়াত দিছিল, আবু জাহেল বলছে অনুষ্ঠান করবো। এই যে আজকে যে আমি আপনাদের অনুষ্ঠানে আসছি, আমার জন্য একটা চেয়ার বরাদ্দ আছে না নাই? আমার জন্য একটা চেয়ার বরাদ্দ করে রাখছেন, আমি এসে বসছি। আর আমার নবীকে দাওয়াত দিছে আবু জাহেল বেঈমানি করে আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য। সে 2টা চেয়ার রাখছে। কয়টা? তাও একটা ছিল স্বর্ণের চেয়ার, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আর একটা ছিল রূপার চেয়ার। এই 2টা চেয়ার রাখছে। একটাই বসবে বেঈমান আবু জাহেল, আর একটাই বসবে হাবিব বিন মালিক, প্রধান উপদেষ্টা। বলতেছে সে একটাই বসবে, আমি একটাই বসবো, আর মুহাম্মদের জন্য চেয়ার রাখবো না। নাউজুবিল্লাহ। আমার নবীর দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী কোনো সাধারণ নবী না, কথা কোন ঠিক কিনা? আমার নবী হলেন রহমতের নবী। আর সেই নবীরে কষ্ট দিতে চাইছে, এটা দুনিয়ার মানুষ মাইনে নিলেও আমার আল্লাহ মাইনে নিতে পারে না, কথা কোন ঠিক কিনা? হাবিব বিন মালিক মজলিসের ভিতরে আসছে, আমার নবীকে দাওয়াত দিছে। আমার নবী আসতেছে, আর বেঈমান রূপার চেয়ারে বসে পায়ের উপর পাও তুলে নাচতেছে। এমন সময় হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারে বসে মুস্কি মুস্কি হাসে। এইবার আমার নবী যখন মজলিসের ভিতরে ঢুকতেছে, লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বলতেছি, কারণ আপনারা জানেন রাত প্রায় ঘড়ির কাঁটা 12টা, আমার সময় তো 12টার ভিতরে শেষ। এই জন্যই কথাগুলো গুরুত্বপূর্ণ, সবাই শুনবেন। আমার নবী যখন ঢুকতেছে, হাবিব বিন মালিক তাকায় রইছে। তাকায় থাকার কারণে, চেয়ার না ছাড়ার কারণে আমার আল্লাহ তাআলা এইবার ওই মজলিসের ভিতর আল্লাহ ডাক দেয়, জিবরাইল আর দেরি করিস না, তাড়াতাড়ি যা, হাবিব বিন মালিকের কানটা ধরবি, ছিঁড়ে যাইতে পারে কিন্তু কান ছাড়বি না, ওর চেয়ার থেকে দাঁড় করায় দিবি। কারণ আমার নবীরে কষ্ট দিলে আল্লাহ মাইনে নিতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? আজকে কোরআনের জন্য আমরা জীবন দিতে রাজি আছি না নাই? যারা কোরআনকে মানতে পারবে না তাদেরকে
কিছু চাইবার না চাই, যে যে দল করেন না কেন আমার কোনো দুঃখ নাই, কোরআন আমরা চাই। আরেকটু জনগণ চাই কি চাই না? কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি না নাই? এ যে দল কোনো দুঃখ নাই, কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বললে আমরা মাইনে নিতে পারবো না, নবীর বিরুদ্ধে কথা বললে আমরা মাইনে নিতে পারবো না। কতক্ষণ ঠিক কিনা? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। ভাই একটু পিছনে দেন, আমাদের কপালে কি শান্তি আছে? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগাই হাসি সাপ। আছে নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগাই গাছি সাপ। চাঁদ কানে বসে গাজি টেলিভিশন চাই ভাইরে, চাঁদ কানে বসে গাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। আসে নাই? তুই কিসের রাজি রে? এখন পর্যন্ত তোর নাচর ভালো হয় না, তোর জুতো দিয়ে বাইরে দরকার। রাগ করতেছেন মনে হয় আবার? সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আছে নাই? জোর যার মুল্লুক তার কথাই আছে না? জোরে কোন কই খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, অত সহজ না। কতক্ষণ ঠিক কিনা? করছে টাকা, আল্লাহ দান করছে 5,000 টাকা। আল্লাহ এই টাকার উসলে করিয়া তুমি তার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। ও মাবুদি গো, আমার প্রফেসর ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। আসেন ভাই তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আল্লাহ তোতা ভাইয়ের স্ত্রী, আল্লাহ তোতা মারা গেছে, তার স্ত্রী আল্লাহ নগদে 400 টাকা। আল্লাহ জীবনে করোনা বাট ফাঁকা করে দাও, ভাইয়ের চাকা সারে মালে বরকত দিয়ে দাও। এই দানের উসিলা করিয়া তুমি তার স্বামীর কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। ও মাবুদি গো, একটা দানের জন্য বিফলে না যায়। আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলে আমিন। ভাই খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। যে যা পারেন একটু দ্রুত গতি 10 টাকা 5 টাকা যে যা পারেন দিয়ে দেন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন। দেন দেন দেন। হ্যাঁ আল্লাহ তোমার আগে বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আমার আগে ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পাট ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা সারা মেলা বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও। একটা দানের জন্য বিফল না যায়। আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই জানাই আমিন। আসেন ভাই। তৌহিদুল দোকানদার 5,000 টাকা। আমার তৌহিদুল দোকানদার ভাই, আল্লাহ আমার তৌহিদুল দোকানদার ভাই 5,000 টাকা। আল্লাহ পিতামাতা শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চায়। ও মাবুদ গো, নেকি বাপরে নেকি বেটা করছে একটা কাম, আল্লাহ দান করলো 5,000 টাকা। আল্লাহ জীবনে করোনা বাট ফাঁকা করে দাও, বাইরে চাকা সারে মেলা বরকত দিয়ে দাও। আল্লাহ দানের উসিলা করিয়া মাবুদ গো, তারা মা বাবা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি সহ যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলে আমিন। আসেন তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হইবারি, দানকারী জান্নাতি হইব।
টাকা ডালিম আল্লাহ আমার ডালিম ভাই প্রবাসী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেলা করছে একটা কাম আল্লাহ দান করছে আল্লাহ নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পর ফাঁকা করে দাও ভাই গিরে চাকা সারা বেলা বার করে দাও আল্লাহ যেই না দান করছে মনে আশা পূরণ করে দাও ও মাবুদ গো একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই জানাই আমিন আসেন 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 যারা দিবেন তাড়াতাড়ি